এভরিওয়ান। তো যেটা আমি থাম্বনেলে বলেছি তোমাদের যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম, সেই ভুলটা হচ্ছে যে আমি প্রতিদিন রেগুলার ভিডিও দিতে দিতে যখন ভিউজ কম আসছিল কয়েকদিন বন্ধ করে রেখেছিলাম, তো রোজ দিতাম না। তোমরা যারা ব্লগ ভিডিও বানাও রোজ ব্লগ দেবে, মানে 4টে আসুক 5টা আসুক, ভিউ আস্তে আস্তে বাড়বে, কিন্তু অফ করবে না। অফ করলে অবশ্যই তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, ভিউ আসা একদমই বন্ধ হয়ে যাবে। যেমন আমারটা হয়েছিল, আমি ওই ভুলটা করে ফেলেছিলাম। ভিডিও দিতে দিতে কিছুদিন অফ করে দিয়েছিলাম, 3-4 মাস ভিডিও ছাড়িনি, তাহলে আমার রিচ অনেক ডাউন হয়ে যায়, অথচ আমার ভিউ কমে যায়, অথচ আমার চ্যানেল মনিটাইজ হতে অনেকটা লেট হয়, মানে দেরি হয়, আমার ওয়াচ টাইম পূরণ হতে অনেকটা কেটে নেয়। তোমরা দেখবে 1 বছরের মধ্যে মানে ভিডিওর টা প্রতিদিন রেগুলার ছাড়তে থাকবে আর লাইভ করতে থাকবে, 1 বছরের মধ্যে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। মাঝখানে গ্যাপ দিলে তোমাদের ওয়াচ টাইমটা কাটতে শুরু করবে। তো এইটুকু বলার। তো চলো পরের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত দীপালি ব্লগে। তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো আমি কেন কতটা খুশি আজকে। সত্যি এটা তোমাদের ভালোবাসা ছাড়া অসম্ভব, তোমাদের ভালোবাসাতে আমার আজকে সম্ভব হয়েছে। তো কি হয়েছে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব, জিরো থেকে আমার শুরু করার থেকে তোমাদের সম্পূর্ণ শেয়ার করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলের ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কি নিয়ে কথা বলতে চলেছি তোমাদের সঙ্গে। তো চলো বলা যাক, শুরু করা যায়, বেশি বক বক করবো না। তো যেটা নিয়ে আমার কথা, তো দেখো আমার প্রথমে আমি জিরো থেকে শুরু করি, ইউটিউবে প্রথম ভিডিও ছাড়ি 1 বছর, তারপরে ছাড়ার পর আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তোমরা জানো যে মনিটাইজেশন করতে গেলে কি কি লাগে ক্রাইটেরিয়া, সরি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 3000 ঘন্টা ওয়াচ টাইম এখন হলে হচ্ছে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম আর তোমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। তো আমার অনেক আগে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছিলো, তো আমার ওয়াচ টাইমটা একটু একটু করে কাটতে থাকছিল। তো তার জন্য আমি খুব চিন্তায় ছিলাম। তো তার জন্য আমি বড় বড় লং ভিডিও যখন আমি পোস্ট করি, যখন আমি দেখি হাজার হাজার অনেক ভিউজ আসে কয়েকটা ভিডিও, তার জন্য আমার চ্যানেলটি মানে মনিটাইজেশন হয়ে যায় আর কি। তো তারপর আমি মনিটাইজেশন অন করলাম, মানে গুগল অ্যাক্সেসের জন্য আমি অ্যাপ্লাই করলাম। তো তারপর চলে এলো, ওটা 21 দিনের মাথায় চলে এলো। তারপর আমি মনিটাইজেশন অন করার পর তো আমি ভীষণ হ্যাপি। তারপরে ইউটিউবে টাকাটা মানে যখন ব্যাংকে ট্রান্সফার করে, মানে যা কিছু করার ফর্ম টর্ম ফিল আপ সব কিছু করলাম, করার পর তারপর আমি ভাবছি যে টাকাটা ঢুকছে না, কারণ ডেট মানে মাসের শেষ হয়ে আসছে, যেহেতু বছরের প্রথম দিকে। তো দেখো চলে এসেছিলো, টাইম হয়ে যাচ্ছে। তো 21 থেকে 27 তারিখের মধ্যে ইউটিউবে টাকা ট্রান্সফার করে। তো আমি বারবার অ্যাকাউন্ট চেক করছিলাম, কিছুতেই মানে টাকা ঢুকছে না। তো আমি মানে ভীষণ চিন্তায় আছি, ঠাকুরকে শুধু রাখছি যে এত কষ্ট করে ভিডিও করাটা অনেকটা সহজ নয়। অনেকে ভাবে যে অনেক সহজ, কিন্তু অনেক সহজ নয়, অনেকটাই কঠিন রাস্তা ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা। আমি কয়েকটা ভিডিও যেটা আমার মনিটাইজেশন হয়েছে যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে মানে ব্লগ ভিডিও চ্যানেলে অতটা আমার ভিউজ ছিল না। আমি লাইভ করেছিলাম, আর আমার যে চ্যানেলে যে মানে সিনেমার যে ভিডিও শর্টগুলো যেগুলো দেখবে, পাগলু সিনেমার আমি কয়েকটা ভিডিও করেছিলাম, ওটা 50,000 ভিউজ হয়েছে ব্লগে। পাগলু সিনেমাতে একটা অভিনয় করেছিলাম আমি, বা রঞ্জিত মল্লিক সেজে যে ছোটো ছোটো যে সিনেমার স্ক্রিপ্টগুলো নিয়ে ওগুলো আমি সেজে ভিডিও বানিয়ে, আমি আর আমার বোন, আমার সঙ্গে ওরাও রয়েছে, ওদেরও অনেকটাই ক্রেডিট, মানে আমার পিছনে ওরা অনেক হাত আছে, ওরা আমার অনেক হেল্প করে, অনেক সাহায্য করেছিল। তো আমার বোনও ছিল আমার সঙ্গে, অনেক অভিনয় করেছে। তোমরা দেখতেই পারবে যে আমার যে ভিডিওগুলো ভিউজ ছিল, সেই ভিডিওগুলো সিনেমার কিছু স্ক্রিপ্ট আমরা তুলে নিয়ে সেগুলো নিজেরা অভিনয় করে এডিট করে তারপর ছাড়তাম। আর আমি তো এডিট সম্পর্কে কিছুই জানতাম না, আমি করতে পারিনি, ওটা সম্পূর্ণ আমার বোন করে দিত। তো এইভাবে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে তাদের জন্য ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। তো তারপর আমার কাটতে শুরু করে, তারপর আমি কিছুদিন লাইভ করাতে আমার মনিটাইজেশনটা হয়ে যায়। তো এইভাবে আমার জার্নিটা শুরু। আর তোমরা যারা ভাবছো যে এখনো পর্যন্ত হাতে ফোন নিয়ে আছো, ইউটিউব চ্যানেলে কাজ করছো, ভাবছো যে করবো কি করবো না, তোমাদের সঙ্গে একটা কথাই বলবো যে ফোন হাতে যখন রয়েছে, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেদের একটা ইনকাম, সোর্স অফ ইনকাম থাকা অবশ্যই দরকার।
তো তোমরাও চেষ্টা করো, সব একদিন সম্ভব। আমি ভেবেছিলাম যে আমি কোনোদিন হয়তো ইউটিউব থেকে মানে আর্ন করতে পারবো না, কিন্তু কম হলেও আমি তো কিছু করেছি বলো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। কম হলেও, আমার বেশি চাই না, বেশি যে অনেক কিছু করে ফেলেছি তা নয়, আমি খুব সামথিং অল্প কিছু, যেহেতু ইউটিউবে তো টাকার পরিমাণটা বলা যায় না, এবারে ভিডিও ওয়াইজে কার কতটা আসবে সেটা তাদের ভিডিওর ভিউজ অনুযায়ী আসবে। তোমরা দেখতেই পারবে যে যে ভিডিওগুলো আমার ভিউজ আছে সেই ভিডিওগুলো হচ্ছে আমার তোমার ওই যে বললাম সিনেমার যে স্কিপগুলো আমরা অভিনয় করে করে ছেড়েছিলাম, ওগুলো তোমরা নিচের দিকে স্ক্রল করে গেলে আমার ব্লগ ভিডিও ওগুলো রয়েছে, তোমরা দেখতেই পারবে। ওই ভিডিওগুলোতে 50,000, 4,000, 5,000 করে ভিউজ, ওগুলোইতে আমার মনিটাইজেশনটা অন হয়েছে, মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়েছে। তো তোমরাও ভিডিও ছাড়তে থাকো, কোনোদিন হার মানবে না, কোনোদিন হার মারবে না, চেষ্টা করো, অবশ্যই একদিন তোমারও হবে। আমিও ভাবতাম যে হয়তো আমি কিছু করতে পারবো না এখান থেকে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমি জীবনে আশা করিনি যে হবে। আমি আজকে সাকসেস হয়েছি। ভিডিও আমি নিজে পরিশ্রম করেছি, আমার পিছনে আমার বললাম যে আমার বোনও আমার সঙ্গে অনেকটাই সাপোর্ট করেছে, তো আমার এডিট করে দিত, সব কিছু করে দিত আর কি। তো তার জন্য আমি আজকে সাফল্য অর্জন করেছি, তো তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ফাইনালি আমার হাতে এই যে এটা নিয়ে আমি এত আনন্দ, এই যে সামথিং কিছু টাকা, তোমরা দেখে বলো যে কত থাকতে পারে এতে। তো এই যে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি, মেল এসেছিলো, SMS এসেছিলো, গেছিলাম, অনেকবার চেক করেছি আসেনি, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ভীষণ ভয় পাচ্ছিলাম ওই টেনশনের পরে। তো তারপর দেখো এই যে পেয়ে গেছি ফাইনালি। তো তো অনেক খুশি, আমি অনেক হ্যাপি যে আমি কিছু করতে পেরেছি, যে আমি এতদিন কষ্ট করেছি 1 বছর, তার তার ফল আমি পেয়েছি, কিছু হলেও অল্প কিছু আমি অর্জন করতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও হার মানবে না, সবাই চেষ্টা চালিয়ে যাও, সবার একদিন না একদিন কিছু করতে পারবে ইউটিউব থেকে। আমি ফেসবুকেও আমার চ্যানেল আছে, ওখানেও কাজ করি, তো ওখান থেকে আমিও কিছু করতে পেরেছি, আর ইউটিউবে এসেও পেরেছি। তো আমার সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের সবাইকে। তোমরা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না, সম্পূর্ণ ক্রেডিটটা তোমাদেরই। তোমরা আমার পাশে এইভাবে না থাকলে আমি হয়তো আজ কিছুই করতে পারতাম না। এখন কয়েকদিন চ্যানেলটা বসে গেছে, ভিডিও মানে কদিন ছাড়তাম না, মানে যখন দেখছি ব্যাংকে টাকাটা ঢুকছে না টেনশন করছি, ভিডিও ছাড়া বন্ধ করছি, কিন্তু তার একবার মনিটাইজেশন হয়ে গেছে ওই সব ভিডিওগুলোতে, সেগুলো তোমরা দেখতে পাবে। আমি সিনেমা আর্টিস্টের মানে সিনেমার ভিডিওগুলো তুলে তুলে নিয়ে আমি দেখতাম, মানে ওগুলো আমরা মানে কি করতাম, অভিনয় করতাম, করে এডিট করে জুড়ে ছাড়তাম, ওগুলো অনেক কষ্টকর ব্যাপার। তো ওগুলো আমি অতটা ভালো পারতাম না, আমার বোন বেশিরভাগটা করে দিয়েছিল। তো তারপর আমি কিছু কিছু শিখেছি, তো ওই ভিডিওগুলো নিয়ে আমি এখন কাজ করছি। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমিও সবাইকে পাশে থাকার চেষ্টা করব। আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, আর নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করব না। তো যদি তোমাদের আমার কাছ থেকে কিছু জানার থাকে চ্যানেল মনিটাইজেশন সম্পর্কে, আমি অবশ্যই বলবো যে কিভাবে কি করতে হবে, অবশ্যই বলবো। তোমরা কোনো দিকে না তাকিয়ে ভিডিও দিয়ে দাও, ডেলি দিন ভিডিও দিয়ে যাবে, ব্লগ ভিডিও কোনো দিন বন্ধ দেবে না, আর লাইভ করবে। তোমরা যদি ওয়াচ টাইম পূরণ করতে চাও, শর্ট ভিডিওর কিন্তু 10 মিলিয়ন ভিউজ এমনি আসেই না, তো ওর কথা ছেড়েই দাও। যদি তোমরা ওয়াচ টাইম পূরণ করতে চাও 4,500 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে তোমরা কি করবে, প্রত্যেক দিন দিনে 2বার লাইভ করবে, আর বড় লং ভিডিও প্রত্যেক দিন ছাড়তে থাকো, দেখবে একদিন না একদিন কোনো একটা ভিডিওতে ভাইরাল মানে বেশি ভিউজ আসলে সেটাতে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো তাই তোমাদেরকে বলছি, তোমরা ভিডিও ছাড়তে থাকবে, কোনো দিন গ্যাপ দেবে না, প্রত্যেক দিন ভিডিও দেবে। প্রত্যেক দিন ভিডিও দিলে রিচ এঙ্গেজমেন্টটা বাড়া যখন থাকবে না, তখন দেখবে ভিউজ আপনা আপনি এসে যাবে, সাবস্ক্রাইবারও বেড়ে যাবে। তো তোমাদেরকে বলছি, তোমরা কখনো ভিডিও তোমরা গ্যাপ দেবে না, প্রত্যেক দিন ভিডিও দেবে। যদি তোমরা লং ভিডিও একদিন গ্যাপ দিয়ে থাকো, তো লাইভ অবশ্যই করবে, আর লাইভ যদি না করে থাকো লং ভিডিও দেবে, আর তা না হলে শর্ট ভিডিও ছাড়তে পারো। শর্ট ভিডিও ছাড়লে কি চ্যানেলে রিচ এঙ্গেজমেন্টটা বাড়ে, তো তোমার সাবস্ক্রাইবার বাড়ে, শর্ট ভিডিওতে প্রচার হয় কি চ্যানেলটা আর কি। তো যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি লং ভিডিও আর লাইভ করলে তোমরা মনিটাইজেশনটা অন করতে পারবে, মানে তোমরা ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি কিছু জানার থাকে এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই বলো, আমি কমেন্টে রিপ্লাই করে দেব। তো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি আজকের এই জায়গায় পৌঁছাতে পারতাম না। টাটা সবাইকে।